আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পর কোরআনুল কারীম থেকে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তাহারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াইবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে। নাউযুবিল্লাহ। যারা সুদ খায়, এই সুদ থেকে যারা বিরত হবে না, কিয়ামতের দিন তারা ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে। কিয়ামতের দিন এই সুদখোর ব্যক্তিগুলো পাগলের মতো দাঁড়াবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কেন? তাহারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাহারা বলে এই সুদ তো ব্যবসার মতোই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তারা এই সুদকে ব্যবসার মতো বলে। অথচ আল্লাহ কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহু আকবার। তারা দাবি করে, তারা বলে যে এই সুদ তো হলো ব্যবসার মতোই, আর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান জাআহু মাওইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর, আল্লাহর পক্ষ থেকে যারা উপদেশ আসবে, এই আসার পর যারা বিরত হবে, তার ব্যাপারটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইখতিয়ার। ওয়া আমরুহু ইলাল্লাহ। সুদকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যে উপদেশ দিয়েছেন, আমাদেরকে যে আদেশ করেছেন যে সুদ হারাম, আমরা যেন সুদ ভক্ষণ না করি, যারা এটা মানবে তাদের ব্যাপারটাও আল্লাহর এখতিয়ার, আল্লাহ যাহা ইচ্ছে তাহাই করবেন। কিন্তু যারা আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন সুদকে, এরপর যারা পুনরায় আবার এই সুদকে চালু করবে, আবার সুদের লেনদেন করবে, আবার সুদ যারা ভক্ষণ করবে, আল্লাহ বলতেছেন, ওয়ামান আয়াদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা পুনরায় আবার সুদকে চালু করবে, তাহারাই দোজখবাসী, সেখানে তারা স্থায়ী হবে। নাউযুবিল্লাহ। যারা সুদ বন্ধ করবে না, যারা সুদকে ছেড়ে দেবে না, যারা সুদকে ছেড়ে দেবে না, সুদকে বন্ধ করবে না, সুদ খাওয়া থেকে বিরত হবে না, পুনরায় আবার চালু করবে, আল্লাহ তো হারাম করেছেন, এটা জানার পর, বুঝার পর সুদকে আবার যারা চালু করবে, আল্লাহ বলতেছেন উলাইকা আসহাবুন নার। তাহারাই দোজখবাসী, তাহারাই আগুনের অধিবাসী, তাহারাই জাহান্নামী, আর সেখানে তারা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা এখানে খালিদুনের কথা বললেন। খালিদুন মানে চিরস্থায়ী। এরা চিরস্থায়ী, এরা জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বলছেন যারা সুদকে ছেড়ে দেবে না। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, সুদখোর ব্যক্তির শাস্তি একটি রক্তের নদীতে তারা থাকবে। একটা রক্তের নদীর মাঝখানে তারা থাকবে। যখন তারা সেখান থেকে বাইর হতে চাবে, সেখান থেকে অনেক কষ্ট করে যখন ওই নদীর কিনারায় আসবে, তখন তাকে পাথর নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করে, বা তখন তাকে নিক্ষেপ করে আবার নদীর মাঝখানে তাকে রাখা হবে। সেটা রক্তের নদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিয়েছেন যেভাবে সুদখোরদেরকে শাস্তি দেওয়া হবে। সে অনেক কষ্ট করে আবার যখন নদীর কিনারায় আসবে, আবার তাকে নিক্ষেপ করে নদীর মাঝখানে দেওয়া হবে। এভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। নাউযুবিল্লাহ। সুদ এত ভয়ঙ্কর গুনাহ। শুধু কি তাই, এই সুদ এমন ভয়ঙ্কর গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলতেছেন সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আতিম। আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করেন, সুদের সম্পদ, যারা সুদের ব্যবসা করে, যারা সুদের লেনদেন করে, তারা দেখতে পায় এই সুদের সম্পদ, সুদের অর্থ, সুদের টাকা পয়সা মনে হয় দিন দিন অনেক বৃদ্ধি পাইতেছে, দিন দিন অনেক বাড়তেছে, কিন্তু না, এই সুদের সম্পদগুলো তার বাড়তেছে না। এই সুদের সম্পদ তার ধ্বংসের, তার দুনিয়া আখিরাতের ক্ষতির কারণ হইতেছে। নাউযুবিল্লাহ।
সে বাহ্যিক দৃষ্টিতে দেখতেছে হয়তো বা তার সম্পদ বৃদ্ধি পাইতেছে, কিন্তু না, এটা তার শুধু আখিরাতের ক্ষতি তো আছেই, এটা তার ইহ জীবনে, এই দুনিয়ার জীবনে সেগুলো ভক্ষণ করতে পারবে না, এগুলো তার ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা ওয়াদা, আল্লাহ বলতেছেন আল্লাহ এই সুদকে ধ্বংস করেন। আর আল্লাহ তাআলা কি করেন? ওয়াইরুবিস সাদাকাত, আর সাদাকা যা করা হয় আল্লাহর জন্য যে ব্যয় করা হয়, আল্লাহ এই ব্যয়টাকে বাড়িয়ে দেন, আল্লাহ ব্যয়টাকে বৃদ্ধি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে কখনো বৃদ্ধি করেন না, বাড়িয়ে দেন না। সুদের সম্পদে, হারাম সম্পদে কোনোদিন বারকা হয় না, কোনোদিন বরকত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না, অকৃতজ্ঞ পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, যারা সুদ থেকে বিরত হবে না, সুদ ভক্ষণ করা, সুদের লেনদেন থেকে বিরত হবে না, আল্লাহ এটাকে হারাম করেছে এটা জানার পর, তাহারাই দুজকবাসী, তাহারাই জাহান্নামী, তাহারাই চিরস্থায়ী। আর আল্লাহ তাআলা এই সুদকে নিচ্ছিন্ন করেন। সুদের সম্পদ তার কাছে বৃদ্ধি পায় না, সুদের সম্পদ সে ভক্ষণ করতে পারবে না, কিন্তু যে সদকা আল্লাহর জন্য করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 277 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা বিশ্বাস করে আল্লাহকে, আখিরাতকে, ফেরেশতাকে, কিতাবকে, নবী রাসূলদের প্রতি যারা ঈমান আনয়ন করে, যারা বিশ্বাস স্থাপন করে, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তারা কোনো দুঃখিত হবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নামের আমল, জাহান্নামের কাজের কথা আল্লাহ বললেন। এই সুদ যদি বিরত না হও, অবশ্যই তারা জাহান্নামী হবে। আর যদি ঈমান আনো, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, সৎ কাজ করো, সালাত কায়েম করো, যাকাত দাও, এর পুরস্কার আল্লাহর নিকট, রবের নিকট পাবা। তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। যারা যেখান থেকে অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদের মধ্যে যদি আমরা থেকে, অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নতুবা আমরা জাহান্নামী হব। আর যদি আমরা রবের নিকট প্রতিদান চাই, আজর চাই, পুরস্কার চাই, যদি চাই যে আমার মৃত্যুর পর কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, কিয়ামতের দিন আমি কোনো চিন্তা, ভয় যেন আমি থাকতে চাই না, ভয়ের মধ্যে থাকতেছে না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমান আনয়ন করতে হবে, সৎ কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, সুদ লেনদেন, সুদ থেকে বিরত থাকতে হবে। যদি আমরা সুদ থেকে বিরত না হয়, তাহলে কি হবে? আমরা এর আগে শুনলাম তারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা আল্লাহকে ভয় করো, যাহা সুদের যা বকেয়া আছে, অবশিষ্ট আছে, তারা ছাড়িয়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে মুমিন বলে দাবি করো, যদি নিজেকে মুমিন বলে পরিচয় দাও, যদি মুমিন হতে চাও, অবশ্যই সুদ তোমাদেরকে বর্জন করতে হবে। অবশ্যই সুদের যে বকেয়া আছে, অবশিষ্ট আছে, বাকি আছে, সবগুলো তোমাদেরকে বর্জন করতে হবে। এই সুদ যদি তোমরা বর্জন না করো, তাহলে কি হবে? ফাইল্লাম তাফআলু ফাআযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবদুম ফালাকুম রুউস আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, যদি তোমরা না আসো, এই সুদের বকেয়া, সুদের বাকি, সুদের অবশিষ্ট যা আছে, যদি তোমরা এগুলো বর্জন না করো, তাহলে কি হবে? আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কখনো একবার ভেবে দেখেছেন কি, কখনো একবার চিন্তা করে দেখেছেন কি, যেই গুনাহ এত নিকৃষ্ট, যেই গুনাহ এত ভয়ঙ্কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনার রবের সঙ্গে, আসমানের মালিক, জমিনের মালিক, কিয়ামত দিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যে রব যখন কোনো কিছু চান, ইচ্ছা করেন, শুধু বলেন কুন ফায়াকুন, হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনি এত ক্ষমতাশীল। পৃথিবীর সৃষ্টি সবাই যদি তার কাছে চায়, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব, সমস্ত জিন একত্রিত হয়ে যদি তিনার কাছে যায়, তিনি যদি সবার চাইলে একসঙ্গে পূরণ করেন, সমুদ্র থেকে একটি সুতা তোলার পর যতটুকু পানি লেগে আসে, আল্লাহ তাআলা ভান্ডার থেকে ততটুকু কমে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিরস্থায়ী, চিরজীব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরজীব, চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। এরকম হলেন রব। সেই রবের সঙ্গে, সেই রব যদি কাউকে
অনুগ্রহ করেন, বাধা হওয়ার কেউ নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রব যদি কাউকে ধ্বংস করেন, তাকে রক্ষা করার কেউ নেই। এরকম ক্ষমতাশীল আসমান জমিনের মালিক সেই রবের সঙ্গে আপনার যুদ্ধের ঘোষণা আপনি কখনো চিন্তা করেছেন? আপনি কখনো কি কল্পনা করে দেখেছেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল শক্তিশালী, অসীম শক্তির, সীমাহীন শক্তির মালিক। সেই রবের সঙ্গে আল্লাহ বলতেছেন যদি সুদ বর্জন না করো, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের বকেয়া অবশিষ্টগুলো বর্জন করো যদি মুমিন হও। আর যদি বর্জন না করো, আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, ওয়াইন তুবদুম ফালাকুম রুউস আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, কিন্তু যদি তোমরা তওবা করো তবে মূলধন তোমাদেরই। যদি তোমরা তওবা করো, মূলধন তোমাদেরই, তোমাদের প্রতি কোনো অত্যাচার করিবে না, তোমাদের প্রতি কোনো অত্যাচার করা হবে না এবং তোমরা অত্যাচারিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিসের জন্য বললেন? তওবার জন্য বললেন। এরপর সূরা ইমরান ৩ নম্বর সূরা ১৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না যাহা বহুগুণ বৃদ্ধি করে। এই সুদ খাবে না, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে বললেন সুদের অবশিষ্ট বকেয়াগুলো ছেড়ে দাও। এরপরে পরে আয়াতে বললেন যদি ছেড়ে না দাও, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর এর আগের আয়াতের মধ্যে বললেন যারা সুদ আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, এই উপদেশ দেওয়ার পর, এই নিষেধ করার পর যারা পুনরায় চালু করবে তারাই হবে জাহান্নামের অধিবাসী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আন-নাহলের মধ্যে, এই সুদ, হে ঈমানদারগণ, সুদকে তোমরা তোমরা সুদ খাবে না আর তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি হও? সফলকাম হও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের ১৩১ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। এখানে ঈমানদারদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ভয়ের কথা বলতেছেন। আপনি চিন্তা করেছেন? আপনি কি কখনো কল্পনা করেছেন আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বললেন? এখানে ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা সুদ খাবে না, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। এরপর ঈমানদারদেরকে আল্লাহ ভয় দেখাইতেছে, ওয়াত্তাকুন নার, তোমরা সে আগুনকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যাহা তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য। তার মানে কি? এখান থেকে কি বোঝা যায়? এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নেব? এখান থেকে আমরা কি বুঝবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে যে হারাম করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সুদকে যে নিষেধ করেছেন, যদি ঈমানদার হওয়ার পর, যদি মুমিন দাবি করার পর যদি আমরা সুদকে বর্জন না করি, তাহলে আমরা ইন কুনতুম মুমিন হতে পারবো না। তাহলে আমাদের জন্য থাকবে এই আগুন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, যারা পুনরায় সুদকে চালু করবে তারা ফাউলাইকা আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদিন, সেখানে তারা চিরস্থায়ী হবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখে নেবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সুদের কথা বলতেছেন সূরা নিসা ৪ নম্বর সূরা ১৬১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর তাদের সুদ গ্রহণ করার কারণে, অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং অবৈধভাবে মানুষকে সম্পদ খাওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আতাদনা লিল কাফিরিন মিনহুম আযাবান আলীমা, আর আমি তাদের মধ্য থেকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব। নাউযুবিল্লাহ। তাহলে এতক্ষণ আমরা সুদের ভয়াবহতা, সুদ যারা পুনঃ চালু করবে তারা জাহান্নামে যাবে, সুদ যারা ভক্ষণ বকেয়া বকেয়া যারা নিষেধ করবে না, ছেড়ে দিবে না, তারা মুমিন হতে পারে না। এই সুদকে যারা ছেড়ে দিবে না, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে তাহার যুদ্ধের ঘোষণা। এখন আমরা জানবো হাদিস থেকে সুদের ভয়াবহতা, কত ভয়াবহতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ এমন নিকৃষ্ট গুনাহ, সুদের যেমন এত ভয়ঙ্কর গুনাহ যে আল্লাহর সঙ্গে যেমন যুদ্ধের ঘোষণা, সব থেকে বড় গুনাহ আর সব থেকে নিম্ন গুনাহ আপন মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাদের জন্য আপনার হালাল রিজিক আমাদের জন্য যথেষ্ট করে দেন। সুদ থেকে এই উম্মাহকে, এই জাতিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনি হেফাজত করেন।
চিন্তা করেছেন যেই মা আপনাকে জন্ম দিয়েছে, যেই মাকের বুকের দুধ খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় করেছেন, যে মা আপনার জন্য কত কষ্ট করেছেন, আপনার জন্ম দেওয়া মা, সেই মায়ের সঙ্গে আপনি বিবাহ করবেন, সেই মায়ের সঙ্গে আপনি ব্যভিচার করবেন, সেই মায়ের সঙ্গে আপনি জিনা করবেন। চিন্তা করেছেন সুদ কত বড় গুনাহ, সুদ কত নিকৃষ্ট গুনাহ। অন্য হাদিসের মধ্যে আছে সুদের 1 দিরহাম, 1 দিনার পরিমাণ গুনাহ করা, 1 দিনার পরিমাণ ভক্ষণ করা 36 বার, 36 বার হাদিসের মধ্যে আছে 36 বার জিনা করার থেকেও ভয়ঙ্কর মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? আপনি কখনো কল্পনা করেছেন সুদের 1 দিনার আপনি গ্রহণ করবেন, সুদের 1 দিনার আপনি ভক্ষণ করবেন, সেটা 36 বার জিনা করার থেকেও ভয়ঙ্কর, সেটা আপন মাকে বিবাহ করার মতো গুনাহ। এটা হলো নিম্ন পর্যায়ের গুনাহ। আর বড় গুনাহ হলো আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 60টি ধ্বংসাত্মক গুনাহের কাছ থেকে বেঁচে থাকো। এই 60টি গুনাহ কবিরা গুনাহ, ধ্বংসাত্মক এই গুনাহগুলো বলে মানুষ ধ্বংস হয়ে যায়। কবিরা গুনাহের মধ্যে বড় গুনাহ, নিকৃষ্ট গুনাহ হলো এই 60টি গুনাহ। এই 60টি গুনাহের মধ্যে কি কি? আল্লাহর সঙ্গে শরীক করা, জাদু করা, মানুষকে হত্যা করা, যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা, সতী সতী মুমিন নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া, এতিমদের মাল খাওয়া, সুদ খাওয়া। এখন এই 60টির মধ্যে দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা 6টির মধ্যে নাই। এখন আপনি বলবেন, আপনারা বলবেন যে আমরা তো শরিক করি না, শিরিক করি না, আমরা তো জাদু করি না, আমরা তো মানুষও হত্যা করি না, আমরা তো এতিমের মাল খাই না, আমরা তো যুদ্ধের ময়দান থেকে পালায়ন করি না, আমরা তো তারপর মুমিন নারীর বিরুদ্ধে অপবাদ দেই না, কিন্তু আমরা সুদের মধ্যে আছি। সুদের মধ্যে সমাজে এমন সমাজে এমন পাড়া, মহল্লা, গ্রাম বা এমন মসজিদ পাওয়া কঠিন যে সমাজের মধ্যে, যে মসজিদের সমাজের মধ্যে সুদ কোনো না কোনো ভাবে সুদের মধ্যে জড়িত নেই। এখন আপনি বলবেন যে আমরা তো সুদ খাই না, আমরা কিভাবে জড়িত আছি? একটু লক্ষ্য করেন, দেখেন কিভাবে আমরা সুদের মধ্যে জড়িত আছি। আমরা সুদ মনে করি কি? আমরা মনে করি যার কাছ থেকে টাকা নেওয়া হয়, যে টাকা দাতা, যে টাকা দেয়, তাকে যদি আমরা দিন লাভ দেই, এটাই মনে হয় সুদ হয়ে যায়। অথবা মাসে মাসে যদি আমরা তাকে লাভ দেই, যে টাকা নেওয়া হয় তার থেকে অতিরিক্ত যদি আমরা তাকে দেই, এটাই মনে হয় সুদ। এটা তো অবশ্যই সুদ। আমরা শুধু ওইটাকেই সুদ মনে করি, এটা তো অবশ্যই সুদ। কিন্তু যারা ব্যবসা করে, ব্যাংকিং ব্যবস্থা থেকে লোন নেয়, তারা সুদের মধ্যে আছে। আবার যারা নিম্ন শ্রেণীর মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, তারা কি করে, একটু ব্যাংক থেকে, এনজিও থেকে লোন নেয়। লোন নেওয়ার পর দেখা যায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা গরু নেয়, তারা ছাগল নেয় বা বাড়ি করে, বা তারা জমির মধ্যে চলে যায়, তারা জমি বন্ধক নেয়। নাউজুবিল্লাহ। একদিক দিয়ে এই লোন হারাম, হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি সুদকে কখনো বাড়িয়ে দেন না, সুদকে কখনো বর্ধিত করেন না, সুদের মধ্যে কোনো বরকত নাই। এই হারাম আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে আপন মায়ের সঙ্গে বিবাহের গুনাহ, জিনার গুনাহ করে যারা এই কাজগুলো করবে, সেটা গরু হোক, সেটা ছাগল হোক, সেটা জমি নেওয়া হোক, যে কাজগুলো করবে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বরকত দিবেন। আজকে সমাজের মানুষ এনজিও থেকে শুরু করে, লোন নেওয়া থেকে শুরু করে, তারপর দৈনিক লাভ, মাসিক লাভ বা কিস্তিতে লাভ, বা 6 মাস বছরে লাভ থেকে শুরু করে, এভাবে মানুষ সুদের মধ্যে লিপ্ত আছে। আর সমাজে সব থেকে বহুল প্রচলিত সুদ, সব থেকে বেশি সুদের মধ্যে লিপ্ত আছে, এই সুদটা এত পরিমাণ বেশি, এই জমি বন্ধকের মধ্যে মানুষ লিপ্ত আছে, যে সমাজে এমন সমাজ, এমন গ্রাম, এমন পাড়া, এমন মহল্লা পাওয়া কঠিন, যেখানে মানুষ কোনো না কোনো ভাবে এই সুদের মধ্যে লিপ্ত নাই, যেখানে মানুষ কোনো না কোনো ভাবে এই সুদের মধ্যে জড়িত নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজে বহুল প্রচলিত সুদ, যে সুদের মধ্যে আপনার অজানাতেই আপনি লিপ্ত আছেন কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। এমন সমাজ, এমন গ্রাম, এমন পাড়া, এমন মহল্লা বা এমন মসজিদ পাওয়া কঠিন যে সমাজের মধ্যে এই সুদটি নেই। সমাজে প্রচলিত জমি বন্ধক ব্যবস্থা, ইসলামে জমি বন্ধক, ইসলামে বন্ধক পদ্ধতি জায়েজ, কিন্তু এই জায়েজটা এখন সুদে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। সমাজের মানুষ এত বহুল প্রচলিত এই সুদের মধ্যে, কত আল্লাহর বান্দারা এই সুদ খেয়ে চলে গেছে, কত আল্লাহর বান্দারা এই সুদের মধ্যে লিপ্ত আছে। নাউজুবিল্লাহ। কিভাবে সুদ হয়? ইসলামে বন্ধক জায়েজ, এই জায়েজ পদ্ধতিকে এখন হয়ে গেছে হারাম। যার কাছে জমি বন্ধক রাখা হয়, জমি বন্ধক দাতা যার কাছে জমি বন্ধক দেন টাকার বিনিময়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য, কিন্তু যিনি বন্ধক নেন,
যিনি টাকা দিয়েছে, যিনি বন্ধক নিয়েছে, তিনি এই জমিটা ভোগ করতে পারবেন না, আবাদ করতে পারবেন না, ফসল খেতে পারবেন না। কিন্তু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আজকে দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে জমি বন্ধকটা জায়েজ একটি সিস্টেমকে সমাজের মানুষ হারাম করে নিয়েছেন। যিনি জমি বন্ধক নিল, নেওয়ার পর এই জমিটাকে ভোগ করতেছে, চাষাবাদ করার পর খেতেছে, এরপর যখন আবার একটি নির্দিষ্ট সময় সম্পূর্ণ টাকাগুলো ফেরত পাইতেছে, এটাই হয়ে যায় সুদ। তার মানে হইতেছে, যিনি জমি বন্ধক নেয় কিছু টাকার বিনিময়ে নয়, যে টাকার বিনিময়ে জমি বন্ধক নেয়, 2-4 বছর পর ভোগ করার পর সম্পূর্ণ টাকা সে আবার ফেরত পায়। যে টাকা দিল সম্পূর্ণ টাকাটা ফেরত পেল। ধরেন 1 লক্ষ টাকা দিয়ে একটা জমি বন্ধক নিয়েছে, 1 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক নেওয়ার পর 6 মাস, 1 বছর, 2 বছর চাষাবাদ করে খেলো। আবার চাষাবাদ করে খাওয়ার শেষ পর্যায়ে আবার যখন জমিটা সে ফেরত নিল, জমিদাতা যখন জমিটা ফেরত নিল, আবার 1 বছর পর, 6 মাস, 1 বছর পর ওই 1 লক্ষ টাকাই পেল। তার মানে যে টাকা দিয়েছে জমি বন্ধকের জন্য, জমি বন্ধক শেষে সে 1 লক্ষ টাকা আবার সম্পূর্ণটাই ফেরত পেল। এই মাঝখানে যে সে চাষাবাদ করে ফসলগুলো খেলো, এটাই হলো সুদ, এটাই হলো রিবা। নাউজুবিল্লাহ। আমরা তো এটাকে রিবা বা সুদ মনে করি না, বা আজকে আমরা জানি না কত ইমাম মসজিদের এই সুদের মধ্যে লিপ্ত আছে। নাউজুবিল্লাহ। ইমামরা যদি এই সুদের মধ্যে লিপ্ত থাকে, মুসল্লিদেরকে কিভাবে অবহিত করবে, মুসল্লিদের কিভাবে জানাবে? নাউজুবিল্লাহ। আমি এমন ইমাম কে পেয়েছি যারা কথা এভাবে বলছেন যে আমার এতদিন আমি এই জমি বন্ধক নিয়েছি। নাউজুবিল্লাহ। এই বিষয়ে তারা যদি সচেতন না হয়, এই বিষয়ে তারা যদি না জানে, এই উম্মাহকে, এই জাতিকে